বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি খাসির মাংস রান্না করব তেল ছাড়া। তো কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। রসুনটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। এরপর আমি একসাথে বেটে নেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ। মশলাটা আমার সবই বাটা হয়ে গেল, এখন তুলে নেব। এখানে আমি 1 কিলোর মতো খাসি মাংস নিয়ে নিয়েছি। খাসি মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো একসাথে খুব ভালো করে এরপর আমি মাখিয়ে নেব। যেহেতু খাসি মাংসটাই তেল দেবো না, তো একটু বেশিক্ষণ টাইম নিয়ে খাসি মাংসটাকে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার হাতে সময় নেই, আপনাদের হাতে যদি সময় থাকে তো এটা 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন। আমি 10 মিনিটের মতো মাংসটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন উনুনে বসিয়ে দেবো কড়াইটা। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইতে এরপর আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা। মাংসটার মধ্যে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। মাংসটাতে এখন জল দেব না, ঢাকা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখে নেব। কতটা জল বেরিয়েছে দেখুন মাংসতে। আর ঢাকা দেবো না, এমনিতে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটার পুরো জলটাই শুকিয়ে গেছে আর মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মাংসের গা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আপনারা তো দেখলেনই, 1 ফোঁটাও তেল দেয়নি, তবুও মাংসের গা থেকে তেল বেরোচ্ছে দেখুন। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। খাসি মাংস থেকে কতটা তেল বেরিয়েছেন দেখুন বন্ধুরা, বোঝাই যাবে না যে তেল দেওয়া নেই বলে। মাংসটা কষাতে কষাতেই তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই 20 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 20 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে এখন আমি দেখে নেব।
ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংস থেকে একদম কাটা ছেড়ে গেছে, মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, গরম মশলাটা দেওয়ার পর অল্প একটু ফুটিয়ে নিয়েছি। এখন তেল ছাড়া খাসি মাংসের রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি আজকে আর ভাত দিয়ে খাচ্ছি না, মাংসটা খেয়েই বলে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে তেল ছাড়া। মাংসটা তো দারুণই সেদ্ধ হয়েছে, মাংস দারুণ সেদ্ধ হয়েছে। আর মাংস যে তেল ছাড়া রান্না করা হয়েছে বোঝাই যাচ্ছে না। আর আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে। আলুটা এতটাই গরম, ধোঁয়া উঠছে আলুর ভেতর থেকে। মাংসের আলুটা খেতেও দারুণ লাগছে। বন্ধুরা, তেল ছাড়া খাসির মাংসের রেসিপিটা দেখলেনই তো কতটা সহজ আর কম সময়েই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, তেল ছাড়া এভাবে খাসির মাংস বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন তেল ছাড়া খাসির মাংসের রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।